যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে। মেয়েটি আমাকে খুব ভালোবাসতো, সত্যি তার সঙ্গে সেটেলড হতেও চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি, চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। এখনো তাকে অনেক মিস করি। আমি চাই সে অনেক ভালো থাকুক। এভাবে যেন আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়ক শাকিব খান তার জীবনের প্রথম কাকে ভালোবেসেছিলেন এবং সে মেয়ে দেখতে কতটা সুন্দর ছিল, নিজের মুখেই যেন সবকিছু স্বীকার করেই কথাগুলো বলছিলেন পূর্ণিমার সামনেই বসে। কেন তিনি এই কথা বলছেন এবং কি কারণে বলছেন, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। একজনের সাথে খুব কঠিন প্রেম ছিল তোমার, এবং সে মিডিয়ার বাইরে ছিল যে হ্যাঁ আমি আমার বাসার কাছাকাছি ছিল তার বাড়ি। শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ আলোচনায় আসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির নাম, কিন্তু এই দুই সম্পর্কের বাইরেও তার জীবনে ছিল আরেকটি গভীর ভালোবাসা, যার কথা এতদিন প্রকাশ্যে খুব একটা শোনা যায়নি। এবার এসবের বাইরে গিয়ে শাকিব শোনালেন তার জীবনের প্রথম প্রেমের গল্প। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে চাঁদতারা গুঞ্জনর অনুষ্ঠানের খোলামেলা আলাপে উঠে এলো সেই অজানা ভালোবাসার গল্প, যা এতদিন জানতেন কেবল তার ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মী। 24শে জুলাই রাতে চ্যানেল আইয়ের চাঁদতারা গুঞ্জরন অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার মুখোমুখি হয়ে জীবনের সেই প্রথম প্রেমের গল্পই শোনালেন শাকিব খান। যার কথা আমরা বলছি। এবং আমি মিসও করি তাকে। এখনো মিস করো তুমি তাকে? আমি মাঝে মাঝে আচ্ছা, কথা কি হয়, যোগাযোগ কি আছে? কথা বলার এক পর্যায়ে পূর্ণিমা পুরনো স্মৃতি টেনে বলেন, একজনের সঙ্গে কঠিন প্রেম ছিল তোমার। কিছুটা বিস্ময় নিয়ে শাকিব জিজ্ঞাসা করেন, কঠিন প্রেম ছিল সত্যিই? তখন পূর্ণিমা জানান, মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ, গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনাও করছিলেন। সে সময় শাকিবের ঘনিষ্ঠ জন কয়েকজন বন্ধু ও সহকর্মী বিষয়টি জানতেন। এরপর শাকিব নিজেই সেই সম্পর্কের কথা অকপটে জানালেন, এমনকি সেই সম্পর্কটাই জীবনের পরবর্তী সময় কাটাবেন এমনটাও তখন ভেবে রেখেছিলেন। তাই জানালেন তিনি। শাকিব বলেন, মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার, দেখতে খুবই সুন্দর ছিল মেয়েটি। আমাকেও অনেক ভালোবাসতো এবং আমিও তাকে অনেক ভালোবাসতাম। জানা যায় অভিনয় জীবনের কয়েক বছর পরে সেই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাকিব খানের। মেয়েটির পরিবার ছিল গুলশানের প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরিবার। সম্পর্ক ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত নানা অভিমান আর পরিস্থিতির কারণে তা পরিণতি পায়নি। প্রথম প্রেমের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হন শাকিব, তা আবার তুলে ধরেন পূর্ণিমা। শাকিব বলেন, আমি ওখানেই সেটেলড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। কিভাবে ঘটনা ঘটলো আমি নিজেও বুঝতে পারিনি। পূর্ণিমা তখন যোগ করেন, খুবই সুন্দরী ছিল, কিন্তু প্রথম প্রেমকে এখনো মিস করেন কিনা। এমন প্রশ্নের জবাবে শাকিবের জবাব ছিল যে হ্যাঁ, খুব মিস করি, তবে এখন তার যোগাযোগ নেই, করতেও চাই না। তবে প্রায়ই তাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয়। পূর্ণিমা জানতে চান, এখনো যদি সে সিঙ্গেল থাকে সুযোগটা কাজে লাগাবে কিনা। শাকিব বলেন, জানি না, থাকতেও পারে, তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের অকপটে তিনি বলেন, বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যি আমার অনুশোচনা হয়। প্রেমের সম্পর্কের কথা বলতে গিয়ে শেষে ভাগ্যের প্রসঙ্গ টানেন শাকিব খান। শাকিব খান বলেন, আমরা অনেকেই ভাগ্যকে বিশ্বাস করতে চাই না, কিন্তু জীবনের কিছু ঘটনা ঘটে তখন মনে হয় কিছু বিষয় আল্লাহ তাআলার হাতেই রেখে দিয়েছেন। জীবনে ঘটে যায় তখন মনে হয় যে না, ট্রুলি কিছু বিষয় তো আল্লাহ তার হাতেই রেখে দিয়েছে। আর তেমনটি যেন আমার জীবনের এই গল্পটিও ছিল। ভিউয়ার্স, এভাবে যেন চিত্রনায়ক শাকিব খান এক প্রকার আবেগে আপ্লুত হয়ে প্রথম ভালোবাসার কথা স্বীকার করে কথাগুলো বলছিলেন পূর্ণিমাকে। আসলে মানুষ তার জীবনের প্রথম ভালোবাসা যদি না পায়, তাহলে সে বারবার বিভিন্ন জনের মাঝে তার ভালোবাসা খুঁজে বেড়ায়। শাকিব খানও হয়তো তাই করেছেন। সবাই তার দ্বিতীয় বিয়ে বা দ্বিতীয় সম্পর্ক হিসাবে বুবলিকে দোষারোপ করলেও এখানে কি আদৌ বুবলির কোনো দোষ আছে? শাকিব তো কেবল বুবলির মাঝে তার হারানো ভালোবাসা খুঁজতে চেয়েছিলেন, যা মোটেও অন্যায় নয়। এভাবে যেন বুবলির ফ্যান ফলোয়াররাও কথাগুলো বলছিলেন আবার এই ঘটনার পরেই। ভিউয়ার্স, শাকিবের প্রথম ভালোবাসার কথা শুনে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।